ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের এই চতুর্থ সোমবার বা শেষ সোমবারে মহাদেবকে নিবেদন করুন শুধু এই একটি জিনিস, পূর্ণ হবে মনস্কামনা। দেবাদিদেব মহাদেব ভক্তদের ত্রাতা। নিষ্ঠা ভরে তার আরাধনা করলে এবং মন দিয়ে তাকে ডাকলে তিনি সমস্ত বিপদ থেকেই আমাদের রক্ষা করে থাকেন। মহাদেব খুব অল্পেই তুষ্ট হন, শুধু তার কিছু প্রিয় বিষয়ের দিকে খেয়াল রাখলে সহজেই তার কৃপা পাওয়া যায়। আমি তনুশ্রী, ব্লগার উইথ তনুর পরিবারের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভগবানের আশীর্বাদে ভালো আছেন। তো আজকের জেনে নিন কোন বিশেষ জিনিস দিয়ে শিব ঠাকুরকে পুজো করতে হবে। শ্রাবণের এই শেষ সোমবার এই একটি বিশেষ জিনিস মহাদেবকে পুজো করলে তিনি ভক্তদের ওপর অত্যন্ত খুশি হন এবং ব্যক্তির ওপর বর্ষিত হয় শিবের আশীর্বাদ। মহাদেবের অনেক কিছুই প্রিয়, প্রিয় আকন্দ ফুল, প্রিয় বেলপাতা, কাঁটা ফল, এমনকি ধুতুরা ফুল। বেলপাতাও মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তাই মহাদেবের পুজোর সময় এই বিশেষ জিনিস নিবেদন করলে সব সময় তার আশীর্বাদ পাওয়া যায়। মহাদেবের নিরাকার রূপ অর্থাৎ শিবলিঙ্গের পুজো করার জন্য কিছু নিয়ম আছে, যা পুজো করার আগে জানা খুবই জরুরি। এই নিয়মগুলির মধ্যে একটি হলো মহাদেবের শিবলিঙ্গে ঘি অর্পণ করা। শিবলিঙ্গের পূজা করার সময় মহাদেবকে 5টি জিনিস দিয়ে স্নান করানো হয়। এর মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, চিনি ও মধু। তাই শিবলিঙ্গে ঘি অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয়। প্রতি সোমবার শিবলিঙ্গে ঘি নিবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির তেজ বাড়ে এবং তার জীবনে আনন্দও আসে। শিবলিঙ্গে পুজো করার সময় ব্যক্তির মানসিক সমস্যা থেকে মুক্তি পান। মহাদেবের আরাধনা করলে মানুষের মন শান্ত হয়। এর পাশাপাশি শিবলিঙ্গে ঘি নিবেদন করলে মানসিক সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায়। যদি ভগবান শিবকে খুশি করতে চান এবং তার আশীর্বাদ পেতে চান, তবে সোমবার শুদ্ধ বস্ত্রে নিষ্ঠা ভরে শিবলিঙ্গে ঘি অর্পণ করুন। পূজা শেষে মহাদেবকে মনের ইচ্ছে জানান। সাধারণ বিশ্বাস, মনের মধ্যে কোনো ইচ্ছা থাকলে এবং সেই কামনা করার সময় যদি শিবলিঙ্গে ঘি নিবেদন করা হয়, তাহলে সেই ব্যক্তি সুখ ও সমৃদ্ধ লাভ করেন। আপনার পরিবারের কেউ অসুস্থ থাকলে এই উপায়টি করে দেখতে পারেন। শ্রাবণের চতুর্থ সোমবার এই কাজটি আপনারা করে দেখতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।